হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শুক্রবারের দিনে একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আমি সারাদিন কী করেছি সব কিছু দেখছি আজকের ব্লগে। তো সকালে আমি গরুর পায়া রান্না করতেছি। তো গরুর পায়াটা অনেক ভালো লাগে আমাদের। আমি সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব আর কি, অনেকগুলো পানি দিয়ে। আর পানি না দিলে তো এটা সিদ্ধ হবে না। তো এদিকে আবার এই চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ির বড়া খাওয়ার জন্য। তারপরে এদিকে আবার শাক আছে, শাক ভাজি করব, মূলা শাক আর কি। আর এদিকে মুরগির মাংস মুরগি নিয়ে আসছে, এগুলা কেটে রেখে দিব আর কি। এদিকে পায়াও রান্না করতেছি চুলায়। রান্না অলরেডি ডান। আমি একটু টক দিব আর কি, আমরা পায়া রান্নাতে একটু টক দিই, মানে তেঁতুল বা লেবু এটা দিই আর কি। টমেটো দিচ্ছি। এরপরে চিংড়িগুলা বেছে নেওয়া হচ্ছে ধুয়ে পরিষ্কার করে। তারপর এদিকে খিচুড়ি রান্না করতেছি, যেহেতু সবাই খিচুড়ি খাবে আমার মেয়ে। মাঝে মাঝে খিচুড়ি খেতে ভালোই লাগে, আর আমার গরুর পায়ের সাথে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তো আমার খিচুড়িটাও হয়ে গেছে, সব কিছু রান্নাবান্না হয়ে গেছে আমার। আর এদিকে খাবারও সার্ভ করে দিয়েছি দুপুরের জন্য। যে পায়াটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। আর হচ্ছে খিচুড়িটাও হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। এদিকে শাক ভাজি করছি আর ছিল সালাদ। এটা হচ্ছে আমাদের মানে রান্নাবান্না আর কি দুপুরে। আসলে খাওয়া দাওয়ার পর তারপর রেস্ট করে এদিকে চিতল পিঠা আনছে, আমার ছেলে খাবে চিতই পিঠা। তো এদিকে গুড় নিয়ে আসছে, এটা হচ্ছে গুড় আর কি, দুই রকমের আছে, একটা গাঢ় আর একটা হচ্ছে আপনার হালকা। মানে পিঠা দিয়ে খেতে অনেক মজা হয়, মজা লাগে আর কি পিঠা দিয়ে খেতে। আর এটা হচ্ছে আপনার শক্ত গুড় আর কি। তো আমার মেয়ে আর আমি খাচ্ছি পিঠা গুড় দিয়ে। আমি অবশ্য চা দিয়ে খেয়ে আজকে গুড় দিয়ে খাচ্ছি, অনেক সময় দুধ দিয়ে রান্না করি পিঠাটা। তো এরপর আমি বিকাল দিকে আর কি রাতের জন্য, কারণ সকালে তো পায়া রান্না করছি খিচুড়ি, তারপরে বড়াটা বানাতে পারিনি। তো রাত্রের দিকে চিংড়ির বড়াটা বানাবো আর কি। তো সব কিছু মশলা দিয়ে মাখিয়ে মানে আমি কিছুক্ষণ রাখবো, তারপর বড়াটা বানিয়ে নিব খাওয়ার আগে আর কি। তার মশলা দিয়ে সব কিছু পেঁয়াজ কুচি, তারপর চিংড়ির সাথে কাঁচামরিচ বাটাও দিয়েছি, তারপর রসুন বাটাও দিয়েছি। সব কিছু দেখেন মেখে নিয়েছি, কিছুক্ষণ রাখছিলাম। এরপর খাওয়ার সময় গরম গরম ভেজে খেতে অনেক মজা ভাতের সাথে। আমি দেখেন গরম গরম ভেজে নিচ্ছি ডুবো তেলে, একদম ফুলে উঠতেছে বড়াটা দেখেন। আর এরকম না ফুলকো না হলে খেতে কিন্তু একদম মজা লাগে না চিংড়ির বড়াটা। তো আমাদের চট্টগ্রামে তো শীতকালে অ্যাভেলেবেল থাকে এই চিংড়িগুলো, আপনারা একদিন ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় চিংড়ির বড়া। এই যে আমার বড়া ভাজাটা হয়ে গেছে, এই যে খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে।